শরীফ ছিল এক গরিব কৃষক। তার ছোট্ট একটা জমি আর একটি ছাগলই ছিল জীবিকার মূল ভরসা। স্ত্রী মরিয়ম আর 10 বছরের ছেলে রাহাতকে নিয়ে তার সংসার চলত কষ্টে, কিন্তু ভালোবাসায় ভরা ছিল তাদের জীবন। কুরবানির ঈদ গনিয়ে আসছিল। গ্রামের সবাই বড় গরু, উট কিনছে। শরীফ জানে তার পক্ষে এসব সম্ভব না, কিন্তু সে চায় তার ছেলেকে শেখাতে কুরবানি মানে বড় পশু নয়, কুরবানি মানে হলো ত্যাগ। সে তার প্রিয় ছাগলটি নিয়ে গেল বাজারে, বিক্রি করে কিছু টাকা এনে ছোট একটি খাসি কিনে কুরবানির জন্য। ছাগলটি ছিল রাহাতের প্রিয়, সে কেঁদে ফেলল। শরীফ তাকে কাছে টেনে বলল, বাবা, আল্লাহর জন্য আমরা যদি প্রিয় কিছু না দিতে পারি তাহলে কুরবানির মানে থাকে না। ঈদের আগের রাতে ঝড় উঠে। পুরো গ্রামে বিদ্যুৎ চলে যায়। অনেকের কুরবানির পশু হারিয়ে যায়। শরীফ সারা রাত ছেলেকে পাশে নিয়ে ছাগলটি আগলে রাখে। সকালে সে ছাগলটি নিয়ে যায় কুরবানির স্থানে। ইমাম তাকে দেখে অবাক হয়, কারণ সবাই বড় পশু এনেছে, শরীফ এসেছে একটি ছোট খাসি নিয়ে। কিন্তু তার চোখে ছিল আত্মবিশ্বাস। সে বলল, আমার সামর্থ্য এটুকুই, কিন্তু আমি আল্লাহর জন্য দিচ্ছি প্রাণ খুলে। কুরবানি শেষ হয়, কিন্তু সেই বছরই গ্রামে দুর্ভিক্ষ নেমে আসে। যাদের বড় পশু ছিল তারা মাংস সংরক্ষণ করতে পারেনি। শরীফ নিজের কুরবানির পর যা পেয়েছিল তা গ্রামের গরিবদের মধ্যে ভাগ করে দেয়। অনেকেই তার ঘরে এসে খাবার খেয়েছে। গ্রামের মানুষ তখন বুঝতে পারে কুরবানি মানে শুধু রক্ত নয়, ত্যাগ আর দান। শরীফের নাম হয় আসল কুরবানিদাতা। গল্পের শিক্ষা হল, কুরবানি মানে শুধু পশু জবাই নয়, কুরবানি মানে আত্মত্যাগ, আল্লাহর জন্য প্রিয় জিনিস ত্যাগ করা এবং অন্যের পাশে দাঁড়ানো।